আপনি কি কখনো চিন্তা করেছেন একজন মানুষ কিভাবে তার জীবনের প্রত্যেক মুহূর্তে সাহস এবং বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারেন? যেমন একটা যুদ্ধের মাঝে যখন সবাই ভয়ে পিছিয়ে যায়, তখন একজন যোদ্ধা একা দাঁড়িয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করে, তার হাতে দুটি তলোয়ার নিয়ে। এমন একজন সাহাবী যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের শিষ্য ছিলেন, যার সাহসের গল্প আজও আমাদের অনুপ্রাণিত করে। আজ আমরা বলবো জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সেই অসাধারণ গল্প। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব তার জন্ম থেকে শুরু করে তার শহীদ হওয়া পর্যন্ত সবকিছু, যাতে আপনি তার জীবন থেকে শিক্ষা নিতে পারেন। এই গল্প শুনে আপনার মন ভরে যাবে এবং আপনি চাইবেন পুরোটা দেখতে। যদি এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, যাতে আরও এমন অনুপ্রেরণামূলক গল্প আপনাদের কাছে পৌঁছাতে পারি। এখন শুরু করা যাক জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয় মক্কায় একটা সম্ভ্রান্ত পরিবারে। তার পিতার নাম ছিল আওয়াম ইবনে খুয়াইলিদ, যিনি কুরাইশ গোত্রের অসদ শাখার অন্তর্ভুক্ত ছিলেন। তার মাতা ছিলেন সফিয়াহ বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচি ছিলেন। এই কারণে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালাতো ভাই ছিলেন। তার মায়ের কঠোরতা এবং সাহস তার মধ্যে প্রভাব ফেলেছিল, যা পরবর্তীকালে তার জীবনে দেখা যায়। ছোটবেলা থেকেই তিনি একজন সাহসী এবং বুদ্ধিমান যুবক হিসেবে পরিচিত ছিলেন। তার পরিবারের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সম্পর্ক তার জীবনের দিক নির্দেশনা দিয়েছে। জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন খুব অল্প বয়সে, যখন তিনি মাত্র 16 বছরের যুবক। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে ইসলাম গ্রহণকারীদের মধ্যে চতুর্থ বা পঞ্চম ব্যক্তি ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে তার হৃদয়ে ঈমানের আলো জ্বলে ওঠে। কিন্তু মক্কার কুরাইশরা ইসলাম গ্রহণকারীদের নির্যাতন করতে শুরু করে। জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার চাচা নাওফল ইবনে খুয়াইলিদ নির্যাতন করেন। তাকে একটা মাদুরে পেঁচিয়ে ধোঁয়া দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়, কিন্তু তিনি বলেন, আমি কখনো ইসলাম ছাড়ব না। এই নির্যাতন তার ঈমানকে আরও মজবুত করে। এই গল্প আমাদের শেখায় যে বিশ্বাসের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়। বিস্তারিতভাবে চিন্তা করলে বোঝা যায় তার মতো যুবকের সাহস কিভাবে অন্যদের অনুপ্রাণিত করেছে। ইসলামের প্রথম দিকে নির্যাতন বাড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আবিসিনিয়ায় হিজরত করার অনুমতি দেন। জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম হিজরতে অংশ নেন। আবিসিনিয়ায় তিনি শান্তিতে থাকেন এবং ইসলামের শিক্ষা গ্রহণ করেন। আবিসিনিয়ার রাজা নজাশির সাথে মুসলিমদের আলোচনা, কুরআনের আয়াত পাঠ, এসব তার মনে গভীর ছাপ ফেলে। এই সময় তিনি দেখেন কিভাবে ইসলামের সত্যতা অন্য দেশেও ছড়িয়ে পড়ছে। এই অংশ আমাদের শেখায় যে ধর্মের জন্য দেশ ছাড়তে হলেও বিশ্বাস ছাড়া যায় না। বিস্তারিত বললে তার যাত্রার পথে কতটা কষ্ট হয়েছে, কিন্তু তা তার ঈমানকে দুর্বল করেনি। পরবর্তীকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন এবং জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যান। মদিনায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘনিষ্ঠভাবে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাওয়ারি বা শিষ্য বলে সম্বোধন করেন। এই উপাধি তাকে দেওয়া হয় কারণ তিনি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল পালন করতেন। মদিনায় তার জীবন ইসলামের প্রতিরক্ষা এবং প্রচারে কাটে। তিনি বিভিন্ন যুদ্ধে অংশ নেন এবং তার সাহস প্রদর্শন করেন। এই সময় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। চিন্তা করলে বোঝা যায় মদিনার পরিবেশ কিভাবে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত করেছে। জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতে অংশ নেন। বদরের যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর সাথে লড়াই করেন। এই যুদ্ধে মুসলিমদের বিজয় তার জীবনে একটা মাইলফলক। তিনি কিভাবে শত্রুর মুখোমুখি হয়ে লড়াই করেছেন, তার হাতে তলোয়ার নিয়ে কতটা দৃঢ়তা ছিল। উহুদের যুদ্ধে তার সাহস আরও প্রকাশ পায়। যখন মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে থাকেন। তিনি দুটি তলোয়ার নিয়ে লড়াই করেন এবং আহত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জুবাইর আমার হাওয়ারি। বিস্তারিত বর্ণনা করলে উহুদের পাহাড়ে কিভাবে তিনি একা লড়াই করেছেন, তার শরীরে কতটা জখম হয়েছে, কিন্তু তিনি পিছু হটেননি। খন্দকের যুদ্ধে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দক খনন এবং প্রতিরক্ষায় অংশ নেন। তার পরামর্শ এবং সাহস এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাইবারের যুদ্ধে তিনি ইহুদিদের বিরুদ্ধে লড়াই করেন এবং বিজয় অর্জন করেন। এই যুদ্ধগুলোতে তার অবদান ইসলামের বিস্তারে সাহায্য করে। প্রত্যেক যুদ্ধে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে তার আদর্শ অনুসরণ করেন। চিন্তা করলে বোঝা যায় এই যুদ্ধগুলো তার জীবনকে কিভাবে গড়ে তুলেছে, তার মধ্যে কতটা ধৈর্য এবং সাহস বিকশিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময় তিনি মুরতাদদের বিরুদ্ধে লড়াই করেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতে তিনি মিশর জয়ে অংশ নেন। তার নেতৃত্বে মুসলিম বাহিনী মিশরে ইসলাম প্রতিষ্ঠা করে। এই জয় তার জীবনের একটা বড় অর্জন। বিস্তারিত বললে মিশরের যুদ্ধে কিভাবে তিনি কৌশল ব্যবহার করেছেন, তার সেনাবাহিনী কিভাবে এগিয়েছে, এই অংশ আমাদের শেখায় যে ইসলামের বিস্তারে নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতে তিনি শান্তিপূর্ণ জীবন যাপন করেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতে ফিতনার সময় জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামালের যুদ্ধে অংশ নেন। কিন্তু যুদ্ধের মাঝে তিনি যুদ্ধ ছেড়ে চলে যান এবং নামাজ পড়তে থাকেন। সেখানে তিনি শহীদ হন। তার মৃত্যু ইসলামী ইতিহাসের একটা দুঃখজনক ঘটনা, কিন্তু তার জীবন আমাদের শেখায় সাহস, বিশ্বাস এবং ত্যাগের গুরুত্ব। তিনি 10 জন সাহাবীর মধ্যে একজন, যাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিগত জীবনও অনুপ্রেরণামূলক। তিনি আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা-কে বিয়ে করেন। তার সন্তানদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত। তিনি ব্যবসায়ী ছিলেন এবং তার সম্পদ ইসলামের সেবায় ব্যয় করেন। তার সততা এবং উদারতা সবাই জানত। বিস্তারিত বললে তার পরিবার কিভাবে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন এবং তার প্রশংসা করতেন। তিনি বলেন, প্রত্যেক নবীর একজন হাওয়ারি থাকে, আমার হাওয়ারি জুবাইর। এই হাদিস তার মর্যাদা প্রমাণ করে। তিনি শূরা পরিষদের সদস্য ছিলেন। তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে জান্নাত লাভ হয়। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন একটা উজ্জ্বল উদাহরণ। তার সাহস, ত্যাগ এবং বিশ্বাস আমাদের অনুপ্রাণিত করে। আজকের যুবকরা তার থেকে শিক্ষা নিয়ে জীবন গড়তে পারেন। এই গল্প শেষ করে বলি, আল্লাহ আমাদের তার মতো হওয়ার তৌফিক দিন।